হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙ্গার বিস্ময়কর ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক সৎ ও আল্লাহর একনিষ্ঠা বান্দা। তিনি এমন এক জাতিতে জন্ম নিয়েছিলেন যারা মূর্তি পূজা করত। তারা জাতির লোকেরা বিভিন্ন পাথর ও কাঠের তৈরি মূর্তিকে উপাস্য মনে করত এবং সেগুলোর কাছে প্রার্থনা করত। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এই মূর্তি পূজাকে অযৌক্তিক মনে করতেন। তিনি ভাবতেন, এ কেমন উপাস্য যাদের কোনো শক্তি নেই, তারা নিজেরাই নড়তে পারে না, তারা মানুষের উপকার করবে কিভাবে। তিনি তার জাতির মানুষদের এই ভুল বোঝাতে চাইলেন, কিন্তু তারা তার কথা শুনতে রাজি হলো না। তাই তিনি একটি বিশেষ পরিকল্পনা করলেন, যাতে তারা নিজেরাই বুঝতে পারে যে মূর্তিগুলো কতটা অসহায়। একবার বেবিলনের রাজা নমরুদ এবং তার অনুসারীরা এক বিশাল ধর্মীয় উৎসব উদযাপন করল। তারা শহরের বাইরে গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠল। এই সুযোগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন বড় বড় মূর্তি সাজানো আছে এবং তাদের সামনে নৈবেদ্য রাখা আছে। তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, তোমাদের জন্য এই খাবার রাখা হয়েছে, কিন্তু তোমরা তো খাচ্ছ না, তোমরা কথা বলো না কেন? মূর্তিগুলো নিশ্চয়ই কোনো উত্তর দিতে পারল না। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটি কুঠার নিলেন এবং সমস্ত ছোট ছোট মূর্তি ভেঙে ফেললেন। তবে সবচেয়ে বড় যে মূর্তিটি ছিল সেটি তিনি অক্ষত রেখে দিলেন এবং কুঠারটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে অবাক। উৎসব শেষে লোকেরা যখন মন্দিরে ফিরে এলো, তখন তারা মূর্তিগুলোকে ভাঙ্গা অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, এটা কে করলো? কে আমাদের দেবতাদের এভাবে অপমান করলো? তখন কেউ একজন বলল, আমরা এক তরুণের কথা শুনেছিলাম, সে সবসময় মূর্তিদের বিরোধিতা করত, তার নাম ইব্রাহিম। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছো? ইব্রাহিম আলাইহিসসালাম খুবই চতুরতার সঙ্গে জবাব দিলেন, এ কাজ তো নিশ্চয়ই এই বড় মূর্তিটি করেছে, আর গলায় তো কুঠার ঝুলছে। তোমরা যদি বিশ্বাস করো তাহলে তাকে জিজ্ঞেস করো। তখন সবাই মাথা নিচু করে ফেললেন। তারা নিজেরাই বুঝতে পারল যে তাদের উপাস্যরা আসলে কতটা অসহায়। তবে তাদের গোলামি এতটাই বেশি ছিল যে সত্য বুঝেও তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা মানতে রাজি হয়নি। তারা রেগে গিয়ে সিদ্ধান্ত নিল, আমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারব। তারা বিশাল একটি অগ্নিকুণ্ড তৈরি করলো এবং তাতে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু মহান আল্লাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমরা বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া। অগ্নিকুণ্ডের আগুন ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে কোনো ক্ষতি করতে পারল না। আল্লাহর কুদরতে আগুন তার জন্য শীতল ও শান্তিতে পরিণত হলো। এই অলৌকিক ঘটনার পরও নমরুদ এবং তার লোকেরা ঈমান আনেনি, বরং তারা ইব্রাহিম আলাইহিসসালামকে দেশ থেকে বের করে দিল। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে দেশ ত্যাগ করলেন এবং পরে ফিলিস্তিনে গিয়ে বসবাস করলেন। সেখান থেকেই তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন।